আসসালামু আলাইকুম সবাইকে। অ্যাডমিশন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে এমন একটা টপিক নিয়ে আসলাম। আপনারা বলতে পারেন যে ভাইয়া এই টপিকটা তো খুবই আন্ডাররেটেড একটা টপিক, এবং আপনি এমন এমন টপিক গুলো নিয়ে আসেন যেগুলো দেখা যায় সচরাচর অন্যরা কেউ পড়ায় না বা পড়া থেকে স্কিপ করে। আমার কথা হচ্ছে ভাইয়া, আপনি যেহেতু পরীক্ষা দিতে যাবেন, একদম ডিটেলসে জেনে যান। ডিটেলসে জেনে গেলে কি হবে, আল্লাহ না করুক অনেক কঠিন প্রশ্ন হলে বা ইনডেপথ প্রশ্ন হলে তখন কিন্তু আপনি পারবেন। এই পাঠ, এটা একটা পাঠ সম্পদ, একটা নর্মাল টপিক মনে হলে এখানে কিন্তু আছে জোটন আবিষ্কার কে করেন, পাটের পচনশীল ব্যাগ কে তৈরি করেন, ঠিক আছে, পাটের জীবন রহস্য কে উন্মোচন করেন, আন্তর্জাতিক পাট সংস্থা, পাট গবেষণা ইনস্টিটিউট, কোথায় পাট গবেষণা বোর্ড আছে, জোটন কি, তারপর হচ্ছে বিদেশের সবচেয়ে বড় পাট কোনটা, অনেক 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 কথা কিন্তু আছে। তো চলুন আমরা একটু জেনে নিই অল্প একটা তথ্য, ছোট একটা ক্লাস। তাহলে এক নম্বর আমি বলছি যে পাটকে আমরা সোনালী আঁশ নামে জানি। কি জানি? পাটকে আমরা সোনালী আঁশ নামে, কিন্তু গোল্ডেন ফাইবার ইংলিশে বলে, হুইচ ইজ কল্ড দ্য গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ, বা বাংলাদেশ সোনালী আঁশ কি, সেটা হচ্ছে পাট। তারপর এই পাট হচ্ছে আবার বাংলাদেশে প্রধান অর্থকরী ফসল। ওকে। দুই নম্বরে আমরা কয়েকটা বিষয় একসাথে করে ফেলেছি। কি? যে একটা হচ্ছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট। এটা কোথায়? এটা ঢাকায়। এটা ওই যে সংসদের অপোজিটের রুটটাকে কি বলা হয়? মানিক মে এভিনিউ বলা হয় রুটটাকে। এবং আমি যদি স্পেসিফিক্যালি বলি, এটা কি শেরে বাংলা নগর বলা হয়। তাহলে এই শেরে বাংলা নগর মানিক মে এভিনিউ ঢাকা যে জায়গাটা আছে, মানে ঠিক সংসদের অপোজিটে কিন্তু কি বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট। কখনো যদি আপনারা যান, খেয়াল করতে পারেন যারা আগে খেয়াল করেননি। তারপর আন্তর্জাতিক পাট সংস্থা, এই আন্তর্জাতিক পাট সংস্থার অফিস কোথায়? ঢাকায়। দেন আরেকটা যেটা আছে যে পাট গবেষণা বোর্ড। পাট গবেষণা বোর্ড কোথায়? এটা হচ্ছে মানিকগঞ্জে। ঠিক আছে, 2 মাস আগে মানিকগঞ্জে গিয়েছিলাম, 2-3 মাস আগে, তখন এটা আর কি দেখেছিলাম যে পাট গবেষণা বোর্ড কোথায়, এটা হচ্ছে মানিকগঞ্জে। দেন পাট সবচেয়ে বেশি জন্মে কোন জেলায়? পাট সবচেয়ে বেশি জন্মে হচ্ছে ফরিদপুর জেলায়। ঠিক আছে, জসীমউদ্দিন, পল্লী কবি জসীমউদ্দিনের যে জেলা ফরিদপুর, ফরিদপুর জেলা। তবে এই পাটের সাথে একটা বিষয় আছে, যেটা হচ্ছে ডান্ডি বলা হয়, প্রাচ্যের ডান্ডি, যেখানে পাট বীজ জন্মে, প্রাচ্যের ডান্ডি বলা হয় কোথায়, কোন জায়গাটাকে, সেটা হচ্ছে নারায়ণগঞ্জ। ঠিক আছে, নারায়ণগঞ্জ। দেন পাট পাতা দিয়ে প্রথম সবুজ চা তৈরি করে, এটা কোন দেশ? এটা কিন্তু আমাদের বাংলাদেশ সবুজ চা বানায়। দেন কৃষি পণ্য হিসেবে, হ্যাঁ, এগ্রিকালচার প্রোডাক্ট, যে এটা পাট, এটা ঘোষিত হয় কত সালে? এইটা ঘোষিত হয় 6 মার্চ 2017 সালে। ঠিক আছে, এই যে 6 মার্চ 2017 সালে। দেন পাট উৎপাদনে এবং রপ্তানিতে শীর্ষে। রপ্তানিতে শীর্ষে হচ্ছে কি? বাংলাদেশ। রপ্তানিতে শীর্ষে হচ্ছে বাংলাদেশ, কিন্তু যদি উৎপাদনের শীর্ষে বলে, সেটা হচ্ছে কি? ইন্ডিয়া। দেন দেখা যাচ্ছে যে জুটন আবিষ্কার করেন। জুটন কি? জুটন হচ্ছে ভাই, এই যে জুটন, জুটন কথাটা হচ্ছে, ঠিক আছে, এটা একটা বস্ত্র আর কি। ঠিক আছে, 70 ভাগ আর হচ্ছে 30 ভাগ থাকে, দুইটা ভাগ। ধরেন যে এই দুইটা জিনিস মিলে একটা কি হলো, একটা বস্ত্র তৈরি হলো। মানে 70 ভাগ ধরেন আপনার কি বলা যায়, এই পাট থাকতে পারে, এবং 30 ভাগ হচ্ছে কি আপনার তুলা। এরকম মিলে একটা বস্ত্র আর কি, যেটা প্রথম তৈরি করেন কে? এটা বা আবিষ্কার করেন হচ্ছে ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। ওকে। দেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা পরীক্ষা যেটা আসে, যে পাটের জীবন রহস্য উন্মোচন করতে, পাটের জীবন রহস্য উন্মোচন করেন কে? এটা হচ্ছে ডক্টর মাকসুদুল আলম। সব জায়গায় আসছে, অনেক জায়গায় কিন্তু বিষয়টা আসছে। তারপর যেটা, পাট হতে পচনশীল ব্যাগ তৈরি করেন কে? ডক্টর মুবারক আহমেদ খান বা ডক্টর মোহাম্মদ আহমেদ। এছাড়াও যদি আমি একটা বলি যে আসতে পারে পৃথিবীর সবচেয়ে বড় পাটকল কোনটি, এটা কিন্তু আমাদের বাংলাদেশে। ঠিক আছে, অনেক আগে বন্ধ হয়ে যায়, এটার নাম কি? আদমজি জুট মিল, যেটা এখন বন্ধ। তো দেখেন, ছোট একটা টপিক হলেও অনেকগুলো বিষয় কিন্তু আমরা জানলাম। এবং ছোট বা ছোট আন্ডাররেটেড টপিক দেখেছি স্কিপ করো, বিষয়টা এরকম না, সবকিছু পড়ে যাব, যেন এখান থেকে প্রশ্ন আসলে গিয়ে আমরা পারি। এবং সকলের সাথে পরবর্তী অন্য একটি টপিক নিয়ে অন্য একটি ক্লাসে দেখা হচ্ছে।